বনিকে দেখিয়ে দিয়েছে তোকে? হয়ে গেছে, হয়ে গেল। ইয়েস, সব পেরেছে। হাই বন্ধুরা, সকলকে গুড মর্নিং জানিয়ে আজকেও ব্লগটা শুরু করে দিলাম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর দেখো, আজকে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট, আর কাজ টাজ করে চলে এসেছি সায়নের স্কুলে। আর সায়ন পরীক্ষা দিতে তো ঢুকেই গেছে। আর এই যে দেখো, এটা আমার বান্ধবী। তো বান্ধবীর সঙ্গে একটু গল্প করে নিই, তারপরে যাব বাড়িতে। বাড়িতে না প্রচুর কাজ আছে, কি বলো তো, সকাল সকাল স্কুলে চলে এসেছি। আর রাতে না এত গরম, না ঘুমাতেই পারিনি, মানে শরীরটা খুব খারাপ লাগছিল। তো বাড়িতে গিয়ে বাদবাকি কাজগুলো সমস্ত করব। তো আগে সায়নকে পরীক্ষা দিয়ে নিয়ে যাই। আজকে পিটি পরীক্ষা, তাড়াতাড়ি হয়ে যাবে, 1 ঘন্টা, তাই না শুভর মা? 1 ঘন্টা, তো 1 ঘন্টা টাইম লাগবে। তো 1 ঘন্টা আবার বাড়ি যাব আসবো। সায়নের বাবা আমাকে গাড়িতে করে দিয়ে গেছে, সাইকেল নিয়ে আসেনি। সাইকেল নিয়ে আসলে তো তাড়াতাড়ি চলে যেতাম। তো একটু পরেই যাব, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করব। তো এখন আমার বান্ধবীর সঙ্গে গল্প করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বনিকে দেখিয়ে দিয়েছে তোকে? হয়ে গেছে, হয়ে গেল। ইয়েস, সায়নের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, কিন্তু একটাও টোটো পাচ্ছি না। এই টোটোতে যাবো না। দাঁড়া, সব কিছু পেরেছিস তো? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা টোটোতে উঠে পড়েছি। আজকে আর সায়নের বাবা আসেনি, কারণ কি সকালবেলা কাজে গেছে, আবার আমাকে নিয়ে দিয়ে আসবে, অনেকটা সময় লেগে যাবে। ওর জন্য টোটোতে করেই বাড়ি চলে যাচ্ছি। তো চলো এবার বাড়ি যাই আগে। তো বন্ধুরা, এইমাত্র আসলাম। কি বলবো, এতটা রোদ উঠে গেছে সকাল সকাল রাস্তায়, মানে একদম শরীরটা যেন ভালোই লাগছে না, হাঁপিয়ে গেছি। তো চলো আগে চেঞ্জ করে নিই, তারপর আবার আসছি। সবগুলো ঠিকঠাক প্রশ্নগুলো বলেছিস তো? ইয়েস, তো ঠিক আছে। পরে তো দেখবো, পরীক্ষার যখন নাম্বারটা দেবে তখন দেখবো তুই কিচ্ছু পারিনি। যা, সায়ন এত কষ্ট করে দাঁত মেজে গেল, সায়নের দাঁতগুলোই তো দেখলো না। যা, এটা তো স্যার খুব ভুল করলো। ঠিক, সায়ন এত পরিষ্কার করে দাঁত মাজলো। তো যাই হোক ফ্রেন্ড, চেঞ্জ করে আগে সায়নকে খেতে দিলাম। সায়নের খুব খিদে পেয়ে গেছে। ওকে আমি রোজ বলি পরীক্ষার দিনটাতে তুই তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠবি। ও রোজ দেরি করে। আর আমি ওকে কালকে রাতে বলেছি, সায়ন তুই যদি দেরি করে উঠিস তো দেখবি আমি তোকে কালকে না খাইয়েই পরীক্ষা দিতে নিয়ে যাব। আর আজকে সত্যি সত্যি আমি ওকে না খাইয়ে পরীক্ষা দিতে নিয়ে গেছি। শাস্তি না দিলে না কিছু কিছু সময় বাচ্চা কাচ্চা একদম মানুষ হয় না। তো এই যে স্কুল থেকে আসতে পারছে না, বলছে তাড়াতাড়ি করো মা, আমার খিদে পেয়ে গেছে, আমাকে কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না। তো তাড়াতাড়ি এসে আগে কমপ্লেন দিয়ে দিয়েছে ও খা। আবার এদিকে ভাত বসাতে হবে। মানে কি বলবো, সকালবেলা গেছি আর আজকে সত্যি একটু লেট হয়েছে উঠতে। এখন অনেক কাজ করে আছে। আর দেখো ওই যে টিয়া সোনাকে এখন বাইরে বের করব। তো না না না, তাড়াতাড়ি খাও। এই গরমে যে রান্না করি বুঝে পাচ্ছি না। আগে তো কোনো রকম ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখা যাবে কি রান্না করি। ভাল লাগছে না একদম। তো আসো, আমাকে তুমি ক্যামেরাম্যান বানিয়ে ফেললা দিচ্ছি। কি করবো এখন রান্না তুমি? আমি সবজি বানাবো কি, আমার মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি। এই গরমকালটা আসলেই না শুধু ঘুম পায়। তার মধ্যে কি স্নান করে যেই বসেছি, আর এখন আর রান্নার দিকে মন নেই। মনে হচ্ছে কখন ঘুমাবো, কিন্তু ঘুম আর হবে না। রান্না করতে করতেই খাবার দেওয়ার টাইম হয়ে যাবে, খেতে দেবো, খাবো, খেয়ে আবার সেই থালা বাসন ধোও। এই করতে করতে ঘুমের একদম 12টা বেজে যাবে, আর ঘুম হবে না। তো চলো, আমরা চালের জলটা গরম হয়ে গেল, আগে চালটা দিয়ে আসি। চালের জল গরম হয়ে গেছে, এবার চালটা দিয়ে দেবো।
বসিয়ে দিয়েছি, এদিকে রান্নার সব কিছু কোটাকাটিও হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 1টা। আর কি বলবো, সকাল সকাল সায়ন পরীক্ষা দিয়ে এসে সায়নের খুব ঘুম পেয়ে গেছে। আর দেখো সায়ন ঘুমিয়েও পড়েছে, ছোট মানুষ তো, মানে পরীক্ষা দিতে গেছে সকালবেলা, এসেই স্নান টান করিয়ে দিয়েছি, তারপরে খাইয়েও দিয়েছি। আজকে সকালবেলা না আর ভাত করিনি, ছাতু মুড়ি খেয়েছি সবাই। তো ছাতু মুড়ি খেয়ে দিয়ে ও বলছে মা আমার ঘুম পাচ্ছে। আমি বলছি ঠিক আছে তাহলে তুই শোগা, ঘুমাই না খুব একটা। তো আমি বললাম তুই শো, আমি স্নান করে আসছি। তো এসে দেখি ও ঘুমিয়ে পড়েছে। এবার আমি রান্না বান্না করবো, করে নিয়ে তারপরে আবার ডাকবো, ডেকে ভাত খাওয়াবো। তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হচ্ছে কালকে। বাই বাই।